নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি একদম নতুন ধরনের একটা পাটিসাপটার রেসিপি নিয়ে। তাহলে চলুন এই সবুজ বাহারি পাটিসাপটা আমি কিভাবে বানাই দেখতে থাকুন। এবার আমি পিঠের জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য আমি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর 2 টেবিল চামচের একটু কম চিনি নিয়েছি। আরও কিছু আমি জিনিস ব্যবহার করব, সেটা পরে বলে দেব। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে নারকেল কোড়াটা প্রথমে দিয়ে আমি প্রথমে শুকনো অবস্থায় ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি চিনিটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার চিনি আর নারকেল একসাথে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আমি খোয়া ক্ষীর অ্যাড করে দিলাম। খোয়া ক্ষীরটা আমি অ্যাড করার আগে হাতে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, তারপরে এতে অ্যাড করলাম। এবার খোয়া ক্ষীর, চিনি, নারকেল একসাথে কিছুক্ষণ আমি ভেজে নেব শুকনো অবস্থায়। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো জল অ্যাড করছি, যাতে খোয়া ক্ষীর আর চিনিটা গলে যায় আর নারকেলের সাথে মিশে একটু নরম হয়ে যায়। এবার এই অবস্থায় ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন অনেকটাই গলে এসেছে, বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধটা অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে নারকেলের সাথে খুব ভালো করে দুধটা কিন্তু মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো মতো মিশে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাটালি গুড়। পাটালি গুড়টা আমি হাতে একটু গুঁড়ো করে নিয়ে অ্যাড করে দিলাম। পাটালি তো দিতেই হবে, শীতকাল গুড়ের গন্ধ না থাকলে ভালো লাগে না, তাই পাটালি গুড় অ্যাড করে দেওয়ার পরে আমি এটাও মিশিয়ে নিচ্ছি। এই গুড়টা না গলা পর্যন্ত কিন্তু নাড়তে হবে। তার আগে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপের একটু কম দুধ। আমি কিন্তু এই পুরটা অল্প চিনি আর গুড় মিশিয়ে করি, তাহলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। দুধটা মিশিয়ে দিলাম, দিয়ে এবার নেড়েচেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটা শুকিয়ে সব মিশে একটা মণ্ড তৈরি হয় আর একটা আঠালো ভাব আসে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়ব। আমার একদম রেডি হয়ে গেছে পুরটা। এবার আমি এটা নামিয়ে নেব। একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই বাটিটার মাপের 1 কাপ সুজি নিয়ে নিলাম। এবারে সুজিটা নেওয়ার পরে আমি এটাকে দুধ দিয়ে একটু ভেজাবো। তার জন্য প্রথমে অল্প কিছুটা, মানে ওই বাটিরই 1 বাটি দুধ আমি প্রথমে অ্যাড করে দিলাম। দুধটা কিন্তু আমি ঈষদ উষ্ণ নিয়েছি। এবার ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। নিতে নিতে বুঝলাম এতে আমাকে আরও বেশ কিছুটা দুধ অ্যাড করতে হবে। আমি বেশ কিছুটা দুধ এবার অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে মিশ্রণটা খুব সুন্দর করে তৈরি করে নেব। একটা গোলা তৈরি করে নেব। গোলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে দিয়ে 30 মিনিট রেখে দেব, যাতে সুজিটা ফুলে ওঠে। অপরদিকে আমি নিয়ে নিয়েছি একটা বোল, তার মধ্যে ওই যে বাটির মাপে সুজি নিয়েছি সেই বাটিরই 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চালের গুঁড়ো, সেই বাটিরই অর্ধেক দিয়ে দিলাম ময়দা। অপরদিকে 30 মিনিট পর আমার সুজিটা ভালোই ফুলে উঠেছে, দুধটা পুরো শুষে নিয়েছে। আমি এই সুজিটা পুরোটাই চালের গুঁড়ো আর ময়দার মধ্যে মিশিয়ে দেব। এটা মিশিয়ে দেওয়ার পরে এই 3টে উপকরণ আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এটা একটু শুকনো হয়ে গেছে, তাই আমি এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা দুধ। আমি মিশ্রণটা দুধ দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে দুধ দিয়ে বানালে টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। এবার ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব ওই একই বাটির মাপের অর্ধেকটা পরিমাণ ঝোলা গুড়। আপনারা যদি পাটালি গুড় দিয়ে করতে চান তাহলে পাটালি গুড়টা প্রথমে একটু গুঁড়ো করে নেবেন, তারপর তাতে অল্প জল দিয়ে গুলে এই মিশ্রণের মধ্যে মেশাবেন, তাহলে এই মিশ্রণটা বানাতে সুবিধা হবে। এবার আমি একটা বিটার নিয়ে এই মিশ্রণটা খুব সুন্দর করে বিট করে নিচ্ছি। এই ফ্যাটানোটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে। এবার আমি এর মধ্যে 1/4 চা চামচ লবণ অ্যাড করলাম, টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। দেখুন কতটা পাতলা আমি করেছি। মিশ্রণটা খুব বেশি ঘন কিন্তু হবে না। ব্যাটারটা তৈরি করার পরে আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প ঘি দিয়ে আমি চারিদিকে ভালো করে মাখিয়ে দিলাম। ব্যাটারের থেকে ছোটো হাতা 1.5 হাতা মতো ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব হালকা হাতে
গোল করে এটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এটা একটু পাতলাভাবে করলেই ভালো হয়। এবারে এর একটা পিঠ আমার হয়ে গেছে আর উপরের পিঠটাও বেশ শুকনো হয়ে এসেছে। আমি তখন ওই পুরটা এর উপরে বেশ লম্বা করে দিয়ে দিলাম, বেশ হাত দিয়ে চেপে চেপে দিলাম। এবার এটাকে আমি মুড়ে রোল করে নেব। খুব হালকা হাতে এটা করতে হবে যাতে ছিঁড়ে না যায়। রোল করে দিয়েছি, এবার স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আরও একটা পিঠে আমি বানিয়ে নেব। এবার আমি আরেকটা কালারের পাটিসাপটা বানাবো। আমি ব্যাটারের মধ্যে 2 ফোঁটা গ্রিন ফুড কালার অ্যাড করে দিলাম, দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেব। ফুড কালারটা যেন ভালো কোয়ালিটির হয় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। এবার ভালো করে আমি মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে ফেলেছি। এবার আমি গ্রিন কালারের পাটিসাপটা তৈরি করব। ফ্রাইং প্যানে আবারও একটু ঘি মাখিয়ে নিয়ে আমি 1.5 হাতা গ্রিন ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে হাতা দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে পাতলা করে ছড়িয়ে নিলাম। পিছন পিঠটা এরকম হলে তবে এটাকে ফোল্ড করতে হবে, সেটাও দেখিয়ে দিলাম। এবার আমি মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি, লম্বা করে দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিয়ে এবার এটাকে আমি হালকা হাতে মুড়ে দিচ্ছি। রোল করা আমার হয়ে গেছে। এবার স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে নিয়ে এটাকে তুলে নিলাম। সবকটা পাটিসাপটা আমি ভেজে নিয়েছি, তার মধ্যে কয়েকটা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। এই কালারফুল পাটিসাপটা বাচ্চাদেরও কিন্তু ভীষণ পছন্দের। অবশ্যই আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।